হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? স্বপ্নের লাস্ট ফ্ল্যাটের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ছিল রবিবার, তো আমি কি জন্য এত সেরেছি তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে লুকটা তোমরা জানিও কমেন্টস করে। যারা যারা দেখছো আমার ভিডিওটা প্লিজ লাইক করে দিও একটা করে। আর আজকে আছে তো আমার বরের আজকে নাটক আছে, তো যাত্রা। আমাদের পাড়াতে যাত্রা হয়, তো আমার বর রেডি হয়েছে। তো আমার বর আজকে নায়কের পাঠ করবেন আর কি, চরিত্র করবে। তো আমার শাশুড়ি মা, আমার হাসবেন্ড আর আমি তিনজনাই চলে এসেছি। তো বাবা আসতে পারেনি, বাবার শরীরটা একটু খারাপ ছিল। তো আম, যাত্রাটার নাম হচ্ছে ভবতারিণী মা। তো সেখানে আমার হাসবেন্ড নায়ক হয়েছে। তো কেমন লাগছে আমার হাসবেন্ডকে জানিও, এই রেড কালারের জামাটা পরে। তো আমি বললাম যখন নায়ক হয়েছে তাহলে একটুখানি নায়কের মতন তো সাজতে হবে, তাই না? নাহলে কি করে ভালো লাগবে বলো? আর এই জায়গাটাই হচ্ছে, এখানে নাটকটা যাত্রাটা হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে একদমই ভিড় নেই। তো আস্তে আস্তে ভিড় হবে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কারণ ভিড় হয়ে গেলে তো জায়গা পাওয়া একদম মুশকিল হয়ে ওঠে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ওই 9টা নাগাদ শুরু হবে, তো আমরা 8টা 45 এরকম টাইমে এসেছি। তো এখানে হবে, তো দেখতেই পাচ্ছ এখনই কত ভিড় হয়ে গেছে। তো আরেকটু পরে তো একদম প্রচন্ড ভিড় হয়ে যাবে। তো আমার হাসবেন্ড মানে প্রতি বছরই করে, এখানে যাত্রা করে প্রতি বছর। তো নায়কের পাঠটাই নেয়। তো সবাই প্রচন্ড খুব নাম করে। তো খুব চরিত্র পাঠ খুব ভালো হয়, তো তাই আমার বর করে। তো আমার হাসবেন্ডই নায়ক হয়, তো এখানে সেরকম নায়ক কেউ হয় না। ওই হয় তো একটা কারণবশত আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওর নাটকটা, কারণ আমার ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো যেটুকুনি আছে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আমি যতটা পর্যন্ত তুলেছি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাকে আমি দেখাবো কেমন যাত্রাটা লাগছে। তোমরা কমেন্টস করে জানিও। আর এক্ষুনি স্টেজে চলে আসবে সবাই যারা যারা করবে এখানে যাত্রা। এক্ষুনি স্টেজে আসবে, তোমাদের সাথে আমি দেখাচ্ছি, দেখো। সকলের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমাদের অনুষ্ঠান শুরু করব। ওই যে দেখতেই পাচ্ছ রেড কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে পেছনে, তো ওটাই আমার হাজবেন্ড। তো একটু পরে যাত্রা তো আরম্ভ হয়ে যাবে, তো খুবই এক্সাইটমেন্টের মধ্যে আছে, তো খুবই চিন্তা হচ্ছে। তো ওর আসলে একটু একটু তো হচ্ছে, এবার একটু পরে আরম্ভ হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও, আর আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে রেখো। আর ওখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা ইউটিউবে যাও, ইউটিউব ভিডিওগুলো দেখো। আর তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। শেষরে চিত আছে ভরে হৃদয় হৃদয় আমার হৃদয় তোমরা আমাকে কেউ পাগল করে তোমরা যদি আবার আমাকে পাগল বলে বিদ্রুপ করো, তাহলে তাহলে তোমাদের আমি কাউকে ছেড়ে দেবো না, কাউকে ছেড়ে দেবো না। তোমরা কি জানো পাগল কাকে বলে? তোমরা তোমরা কি জানো কখন পাগল হয়? তোমরা কি জানো মানুষ কখন উন্মাদ হয়ে নিষ্কৃতির মতো চারিদিকে বিভ্রান্ত হয়ে ছুটে ছটফট করে? জানো না, জানো
তোমরা কি কখনো ছেড়েছ ইতিহাসের পাতায় কি কখন কি জন্য পাগল হয়েছিল? তোমরা তোমরা কি দেখেছ মাতৃদুগ্ধ পান করে জন্মদাত্রী মাকে কে কখন পাগল করেছিল? জানো না, তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা কেউ জানো না। অনাঘারি ভিখারি মাকে মাটি মাটি পূজা করি, মাটির মাটি পূজা করি, নিজের মাটি আমার বয়স হয়েছে না নাকি? মাইয়া বলে শুনছে কে? আচ্ছা তুই কি বলছো? আমি কি তোর সঙ্গে প্রেম করতে পারি? চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। না আমি পারবো না, পারবো না। পারবো না মানে? আমি তোমার ডাক্তার আর তুমি আমার রোগী। আমার কথা তোমাকে শুনতেই হবে। আচ্ছা কি চালা বললাম বলতো? আচ্ছা আমি তো বলছি আমার কোনো রোগ টোগ হয়নি। এটা বললেই হবে না। আমার ডাক্তারের সঙ্গে তুমি ফাঁকি দিতে পারবে না। এসো। আর পারি না বাবা, আর পারি না। আমি তো বলছি তোমার বয়স আশ্চর্য বাবা। আশ্চর্য হবে। আমার ওষুধ তোমার আজকে খেতে হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ডাক্তার খাওয়া থেকে। বেরিয়ে যাও, আমি তোমাদের কাউকে ওষুধ দেবো না। কিন্তু আমার ওষুধ ভালো নয়, আমার ওষুধ খারাপ। আমি ভালো ডাক্তার নয়, আমি ভালো ডাক্তার নয়। আরে পাগল ছেলে কোথাকার, এতে কি কখনো কান্নাকাটি করতে আছে? আরে বাবা আয় আয় আমার কোলে আয়। কোলে আয়? আমি তোমাদের কারো কোলে যাবো না ডাক্তার, তোমরা সব খারাপ। আমি তোমাদের কারো কোলে যাবো না। ঠাকুমার কোলে নাও কি আমার কোলে তো? না, আমি তোমাদের কারো কোলে যাবো না। তোমরা সব খারাপ, তোমরা সব খারাপ। ডাক্তার বাবুর এত রাগ? বেশ, আমি সময় না জল করে তোমরা সব খারাপ, তোমরা সব খারাপ। আরে বাবি, পড়াশোনা কি আর করবি না? ওই পত্রগুলো কি শিখ না না তোমার অপরাধ না, সে অপরাধটা আমার। তোমার অপরাধ হতে দেবে কেন? আসলে আসলে কি জানো না, ছোটবেলা থেকে আমার পড়াশোনার দিকে ও সেই জন্যই বুঝি আজকে এরকম গুণধর হয়ে উঠেছে, তাই তো? শুধু লোকের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব মারামারি এই সমস্ত করে বেড়াচ্ছ, তাই তো? আর এইসব করতে তোর ভালো লাগে তো? ভালো লাগে তোর এসব করতে? অন্যায়ের প্রতিবাদ না করলে যে দেশটা রসা চলে যাবে মা। চারিদিকে শুধু অন্যায় আর অন্যায়। সকলেই যদি নিজের সুখ সমৃদ্ধির কথা নিয়ে ভাবে, তাহলে তাহলে এই অসহায় মানুষ তখন গাধা, তখন থেকে গাধার মতো তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। ওরে হাস হাস, প্রাণ খুলে হাস, হাস শুধু হাসি আর আনন্দে। কি হয়েছে রে খোকা? কি হয়েছে সেটা বলবি তো? কিসের এত আনন্দ? কি হয়নি তাই বলো গো মা, কি হয়নি তাই বলো। টিকু আমার মুখ উজ্জ্বল করেছে মা গো। টিকু আমাকে বাবার কাছে মিথ্যাবাদী তাই কি কখনো হয় দেবাশিস? তাই কি কখনো হয়? আমার মতো গ্রামের মানুষদের কত আনন্দ। গ্রামের ছেলে ডাক্তার হয়েছে, এই পার্বতীপুর গ্রামের একটা মানুষকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না। সে কথাই সবাই ভেবেছিল পুষ্পেন্দা, কিন্তু বাস্তবে বোধ হয় তা মিলবে না। দেবাশিস, বাস্তব বড়ই কঠিন। দেবাশিস, এই বাস্তব শুধু আঘাত দিতেই জানে। তুমি এরকম কথা বলছো? তুমি এরকম ভাবে কেন কথা বলছো দেবাশিস? তাছাড়া তুমি একা এলে আমার আমার টিকু কোথায়? টিকু কোথায় কোথায় আমার টিকু? কই দেখছি না তো। পুষ্পেন্দা, ও তাকে নিয়ে বুঝি গ্রামের মানুষ খুব মাতামাতি করছে।
সে নিশ্চয়ই তার গলায় সবাই গ্রামের মানুষ মালা পরিয়ে দিচ্ছে, তা দেবে না? সে যে ডাক্তার, সে যে বড় ডাক্তার। আমি আমি যাই, আমি যাই মা, সেই স্বর্গীয় দৃশ্য। আবার দাদা বলে নাকি? আচ্ছা আমি তোমায় কি বলে রাখবো? ডাক্তার বাবু। না, এটাও ভালো লাগছে না। আচ্ছা আমি বরং যখন তুমি আমার কাছে আসবে তখন তোমার বুকে মাথা রেখে তোমাকে আমি বলবো, বধুয়া। তখন তখন আমি তোমাকে বলবো, রিমি ঝিমি শ্রাবণে কালো মেঘে ভরা গগনে চাইতে বাহ, অপূর্ব। এতটুকু খাদ নেই, এই জন্যই তো তোমাকে আমার এত বেশি ভালো লাগে। তুমি বারণ করার সত্ত্বেও থাকতে না পেরে তোমাকে দেখার জন্য ছুটে চলে এলাম। মানুষ নাকি? মানুষ না হলে আসবো কেমন করে বলো? মানুষ বলেই তো তোমার কাছে বারবার ছুটে আসছে। আশ্চর্য। তুমি বিশ্বাস করো শ্রাবণী, আমারও হৃদয় হলো একটা মানুষ। আর সেখানে আছে ভালোবাসা, যে ভালোবাসা তোমাকে ঘিরে প্রতিনিয়ত রঙিন স্বপ্ন দেখে। থামো! এর আগে এই কথাটা আর কটা মেয়েকে বলেছো বলতে পারো? তুমি আমার জীবনের প্রথম, আমার প্রথম ভালোবাসা, আমার হৃদয় জয় করা। তারপর এই শহরের বুকে আমি আমি তোমাকে একটা বড় নার্সিং করে দেবো, কেমন? নার্সিং হোম? হ্যাঁ। সে তো অনেক টাকা দরকার বাবা। টাকার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না পুষ্কর, যত টাকা লাগে। যে কাজটা আমার ঠিক তার উল্টোটা করতেছি। না, আমি বাড়িতে বসে রেখেছো, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে, আমি ওকে কালকেই বকে দেবো। হবে না, কাজে কিছু হবে না। জোর হবে না। তাহলে আমাকে হাই দিতে ও বড্ড বেমানান। তার কিন্তু এক কাজ করো, হাত ধরে ওকে বাড়ি থেকে বের করে দাও। তাহলেই তো সব শেষ হয়ে গেল মা। লোকে, আমার কথা তোমাকে রাখতেই হবে। তুমি বলো, বলো তুমি ওকে বাড়ি থেকে বের করে দেবে। না, প্লিজ বলো না। হ্যাঁ দেখছি, আমি দেখছি। তুই একটু ঠান্ডা হ, তোর বড্ড না। জ্যানি, তুমি না আমার কোনো কথাই সিরিয়াসলি নাও না। সবটাই দেখে উড়িয়ে দাও। হ্যাঁ দেখো দেখ, হাসি মানুষের পরম এক্ষুনি আমার ডাক্তার ভাইকে সঙ্গে করে নিয়ে আমি গ্রামে ফিরে যাবো। গ্রামে ফিরে যাবো, আমি গ্রামে। পুষ্কর, তুই এখানে? কি হলো? গ্রামের মানুষ তোর পথপানে চেয়ে বসে আছে, তোকে সাদরে বরণ করে দেবার। আচ্ছা বাবু, দক্ষিণ দিকের ওই ঘরটা ওনার থাকার কিন্তু ব্যবস্থা করে দিতে হবে। তাহলে পুষ্কর তুমি কৈলাসের সঙ্গে যাও, ঠিক আছে? আমি একটু বেরোচ্ছি না। ঠিক আছে বাবু, ঠিক আছে। আপনি কি এবারে কোনো আত্মীয় হন দাদা বাবু? না না, আত্মীয় নয়, প্রতিবেশী বলতে পারবো। ওই একই কথা হলো। আচ্ছা আমি আপনাকে কি বলে ডাকবো বলুন তো? তোমার যা ইচ্ছা যায় তুমি তাই বলে ডেকো। আচ্ছা আমি যদি আপনাকে নতুন দাদাবাবু বলে ডাকি আপনার কোনো আপত্তি আছে নাকি?
যারা মহৎ কাজ করে যেমন এই তাদের মধ্যে পরিচয় পেয়েছে। 100 হাজার আপনার মতো মানুষ এই পৃথিবীতে বেশি নয়, 20-50টা থাকতো, তাহলে এই রাতারাতি এই দেশটা না স্বর্গে পরিণত হতো। মানুষ কত রকমের হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। পৃথিবীতে মানুষ হচ্ছে 2 রকমের, এক হচ্ছে এই নারী, এক হচ্ছে এই পুরুষ। না 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 না, আপনার উত্তরটা ঠিক হলো না বন্ধু। পৃথিবীতে মানুষ দু রকমের ঠিকই, তবে এক হচ্ছে খুব চালাক আর এক হচ্ছে খুব বোকা। এই জন্যই বলে শিক্ষিত। আরে শিক্ষিতের ঘুমনি আলাদা, দিন সাথী কি করছেন বন্ধু, কি করছেন? মাথায় নিয়ে এই অধমের কি হয়। আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন বাবু। ছোট ভাবছেন কেন? ছোট ভাবছেন কেন? আমি চিরদিন এই নিন স্যার আপনার এ মাসের অনামিকা। আরে দাঁড়ান না, দেখছি দেখছি কেউ দেখছে কিনা। আরে আপনারা কেউ দেখছেন না তো? না না সব কেউ বুঝে কত আছে? কত আছে? যা দিস পুরোপুরি দেখুন বাবু, অঙ্কটা একটু বাড়াতে হবে। চাপ দেবেন না তো, চাপ দেবেন না। একবারে শেষ হয়ে যাবো, একবারে শেষ হয়ে যাবো। ও কথা বলছেন কেন? আগের থেকে তো আপনার কারবার অনেক বেশি বেড়েছে, যার ফলে কারবার আমি চুকিয়ে করছি। কেসিয়ারের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর এত বড় স্পর্ধা আমার মুখের উপর বলে কিনা, আবুর হুকুম ছাড়া একটা টাকাও দিতে পারবে না। সে তো ঠিকই বলেছে। কি বলেছে মানে? আমাদেরই একজন বেতনভোগী কর্মচারী। তবে আর কি, হ্যাঁ তবে আর কি, দাঁড়া দাঁড়া। তো তোমাদের যাত্রাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এখন তো আর যাত্রা দেখা যায় না, এইসব উঠে গেছে, তো আমাদের গ্রামে হয়। তো আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, আর ভিডিও লাইক করে দিও।